Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Insia Food Recipe. আমি আজকে চলে এসেছি পারফেক্ট জর্জরে ইলিশ পোলাও রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি ইলিশ মাছ রেগুলারলি পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। এখন মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো মাছ ভালোভাবে উল্টে পাল্টে মেখে এখন রেখে দেব রেস্টে আধা ঘন্টা। এখানে আমি চাষি চিনি গুঁড়া চাউল নিয়েছি। এখানে আমি সম্পূর্ণ 1 প্যাকেট চাউল ঢেলে দিচ্ছি। এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চাউলটা ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে চাউলগুলো উঠিয়ে নেব। চাউলটা ঝরানো শেষ। এখন মাছ রান্নার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়া শেষ হলে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে পাল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। দেখুন ইলিশ মাছটা রান্না করা এখন শেষ। এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আলাদা করে নিয়েছি এবং মশলাগুলো আলাদা করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝরানো পোলাও চাউল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মশলাগুলো, দিয়ে ভালোভাবে পোলাও চাউলের সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর চাউলটা দেখুন সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উঠানো মাছগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ এবং কাঁচামরিচ, দিয়ে দমে রেখে দেব আধা ঘন্টা। এখন ইলিশ পোলাও রান্না শেষ। দেখুন মাশাআল্লাহ চাউলটা কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। আজকে ইলিশ পোলাও রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।